সত্য যখন প্রকাশ্যে আসে, মিথ্যা তখন আর চুপ করে থাকে না। আল্লাহর নির্দেশ এলো, এবার আর গোপন নয়, এবার প্রকাশ্যে ডাক দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন সাফা পাহাড়ে। মক্কার মানুষ জড়ো হলো। তিনি জিজ্ঞেস করলেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একটি বাহিনী আসছে, তোমরা কি আমায় বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ, আপনি তো কখনো মিথ্যা বলেননি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এই একটি বাক্যেই মক্কার সমাজ কেঁপে উঠল। কারণ এই দাওয়াত শুধু ইবাদতের কথা ছিল না, এটা ছিল ক্ষমতার বিরুদ্ধে কথা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান। কুরাইশ বুঝে গেল, এই দাওয়াত চলতে থাকলে তাদের দেবতা, ব্যবসা আর প্রভাব সবই হারিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে রসুল, আপনি বলুন, হে কাফেরগণ, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। এই স্পষ্ট বার্তা আরো ক্ষুব্ধ করল কুরাইশকে। শুরু হলো অপমান, ব্যঙ্গ, হুমকি। দুর্বল মানুষদের উপর নেমে এলো নির্মম নির্যাতন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোদের বালিতে শুইয়ে বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো। তবুও তার মুখ থেকে বের হলো আহাদ, আহাদ। একদিন কাবার প্রাঙ্গণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে অপমান করল আবু জাহাল। এই সংবাদ পৌঁছালো নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানে। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তার হৃদয়ে ছিল ভাতিজার প্রতি সম্মান। রাগ নয়, অন্যায়ের প্রতিবাদে তিনি কাবায় এলেন। তিনি ঘোষণা করলেন, আমি মুহাম্মদের দ্বীনের উপর আছি। এই ঘোষণা ছিল ইসলামের ইতিহাসে এক মোড় ঘুরানো মুহূর্ত। কারণ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহসী, সম্মানিত, প্রভাবশালী। দুর্বল মুসলমানরা সেদিন নতুন শক্তি পেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলামা বিহামজা। হে আল্লাহ, হামজার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। কিন্তু নির্যাতন থামেনি। ইয়াসির পরিবার, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা ও মা অমানসিক অত্যাচারের শিকার হলেন। আর সেই পথেই ইতিহাস পেল প্রথম নারী শহীদ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি প্রাণ দিলেন, কিন্তু ঈমান ছাড়লেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাবারান ইয়া আল ইয়াসির ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো হে ইয়াসির পরিবার, তোমাদের প্রতিদান জান্নাত। এই পর্যায়ে ইসলাম সংখ্যায় ছোট ছিল, কিন্তু ঈমানে অটল। আল্লাহ দেখিয়ে দিলেন, সত্যের পথ মানেই পরীক্ষার পথ। যদি আপনি সত্যের পথে থাকেন, বাধা আসবেই, কিন্তু মনে রাখবেন, ইসলামের ইতিহাস দুর্বল দিয়ে শুরু হয়েছিল, কিন্তু ধৈর্য দিয়ে শক্ত হয়েছিল। এই ত্যাগ, এই সাহস আর এই ঈমানের গল্প যদি আপনাকে ছুঁয়ে যায়, আমাদের উম্মতে রসুল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।